আমাদের বাড়ির একটা গাছ দেখাই আপনাদের। এই দেখুন কত সুন্দর পাতাগুলোর মধ্যে কালারিং করা। দেখুন ভগবান নেই কে বলে, ভগবানেরই তো সৃষ্টি এগুলো, সৃষ্টিকর্তার উপরে কেউ নেই। এই দেখুন এত সুন্দর কালার, মানে পাতাগুলো দেখতে এত ভালো লাগে আমার, তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই গাছটাকে কি গাছ বলে আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু এত সুন্দর দেখুন পাতাগুলোর কালারগুলো, খালি দেখুন, কমেন্ট করে জানাবেন এটা কি গাছ বলে। নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি জয় মাতাদির নাম করে রান্নাটা শুরু করছি। আজকে আমি করব মাছের তেল। মাছের তেল করব সব রকম সবজি দিয়ে। তা কী কী লাগবে একবার দেখিয়ে দিই। এই যে নিয়ে নিয়েছি মাছের তেল, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখানে সবজির মধ্যে সিম নিয়েছি, বেগুন, আলু, আর এদিকে বাঁধাকপি। বাঁধাকপিটা আমি লবণ দিয়ে চটকে জল ঝরিয়ে তারপরে রেখেছি। এখানে আছে মশলার জন্য তেল, লবণ, গোটা জিরে ফোড়নের জন্য, শুকনো লঙ্কা ফোড়নের জন্য, হলুদ গুঁড়ো, একটা গোটা পেঁয়াজ নিয়ে এসেছি, এখানে আদা রসুন, আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। তাহলে আপনারা দেখতে থাকুন মাছের তেলটা আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন আমি ধরিয়ে দিয়েছি, প্রথমে কড়া বসিয়ে দেবো। কড়াটা গরম হোক, তারপরে তেল দিয়ে দেবো। ওদিকে তো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হতে হতে মশলাটা বাটা শুরু করব। প্রথমে বাটবো আদা আর রসুন। রসুন আর এক টুকরো আদা। মাছের তেলে আদা রসুনই দিতে হয়, আদা রসুন পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। ওদিকে তো মশলা বাটা শুরু করেছি, এদিকে কড়াইও গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, ফোড়নটা হতে যায়, তারপরে সবজিগুলো দেবো। আলুটা দিয়ে দিচ্ছি, সব সবজিগুলো দিয়ে দেবো। সব সবজি আমি দিয়ে দিয়েছি, এবার একটু লবণ দিয়ে দেবো। লবণ, হলুদ, সবজিগুলো খুব ভালো করে আমি ভাজবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। আদা রসুনের সঙ্গে এবার পেঁয়াজটা আমি বেটে নেব। মশলা আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে নেব। আমি সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, আর একটু ভাজবো। তার আগে আমি মাছের তেলটা দিয়ে দেবো। এই যে ধুয়ে রেখেছিলাম মাছের তেলটা, এই তেলটা দিয়ে আবার আমি একটু সবজিটা ভেজে নেব। এই যে মাছের তেল দিয়ে দিলাম, এবার আবার ভালো করে সবজিটা ভেজে নেব। আবার একটু ঢেকে দেবো আমি। এই দেখুন বন্ধুরা, ক্যালেন্ডুলা গাছ, কত সুন্দর একটা ফুল ফুটেছে। আমাদের এখানে তো হনুমানের জন্য কিচ্ছু লাগানো যায় না, সব হনুমান খেয়ে ফেলে। ক্যালেন্ডুলা গাছটা দেখুন কত সুন্দর একটা ফুল হয়েছে, এই প্রথম ফুল হলো।
কমেন্ট করে জানাবেন ফুলগুলো কেমন লাগছে। ঢাকাটা তুলে নিচ্ছি, আবার সবজি দিয়ে তেলপট্টা দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। আবার এবার আমি মশলা দেব। এখানে আছে আদা বাটা, জিরে বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মশলাটা। এবার দেবো লবণ, হলুদ, দেবো লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল করবো এই জন্য সবটাই দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা আমি কিন্তু লবণ দিয়ে ভালো করে চটকে তারপরে রেখেছিলাম, আমি সিদ্ধ করে নিইনি। দেখাচ্ছে সিদ্ধর মতন, কিন্তু সিদ্ধ করে আমি নিইনি, লবণ দিয়ে চটকে নিয়েছি ভালো করে। ভালো করে এভাবে মশলার সঙ্গে সব সবজিগুলো কষিয়ে নিচ্ছি। একটুখানি কষাবো, তারপরে আমি অল্প জল দিয়ে ঢেকে দেব। এবার অল্প একটু জল দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে কষানোটা। জল দিয়ে দিচ্ছি। আর দেবো না, কেন বাঁধাকপির থেকেও জল বেরোবে। এবার আমি ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে নেব। এবার আমি একটু চিনি দেব। এই যে একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে দেব। মাছের তেল সবজি দিয়ে আমার একদম রেডি। আর এটাকে খুব শুকনো শুকনো করে করতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এই দেখুন, আমার মাছের তেল দিয়ে সবজি দিয়ে তরকারি একদম রেডি। এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর এরকম মাছের তেল দিয়ে সবজি দিয়ে দারুণ লাগে খেতে। অনেক অনুষ্ঠান বাড়িতে পুঁই শাক দিয়ে করে, সব ঘ্যাট করে। আজকে আমি বাঁধাকপি দিয়ে করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা তাহলে তো দেখলেন আমি সবজি দিয়ে মাছের তেল দিয়ে কিভাবে রান্না করলাম। বাড়িতে আপনারাও অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর বাঁধাকপিটার কথা বলি, বাঁধাকপিটা আমার গ্রিন বাঁধা ছিল, একদম ছোট্ট বাঁধা, মানে কচি বাঁধা। এই জন্য আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নিইনি, আমি একটু লবণ দিয়ে চটকে তারপরে তরকারিতে দিয়েছি। আর আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এই রকম নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।